বেশ কিছুদিন যাবৎ অনলাইন জগতে আমাদের কিছু নব্য হাইব্রিড ডিজিটাল শায়খের আমদানি হয়েছে। তাদের ঈমান নাশক লাগামহীন বক্তব্য সাধারণ মানুষকে বিভ্রান্ত করতেছে। তাদের এই ঈমান নাশক লাগামহীন বিভ্রান্তিকর বক্তব্যগুলো আমাদের সাধারণ যুব সমাজ এবং জেনারেল শিক্ষিত প্লেট শ্রেণীর লোকদের মধ্যে একটা নতুন ফিতনা সৃষ্টি করে। এই নব্য হাইব্রিড ডিজিটাল তথাকথিত শায়কদের মধ্যে একজন হলো জনাব আহমদুল্লাহ, যিনার মুখের ভাষা অতিশয় মিষ্টি, চেহারাও মিষ্টি, কিন্তু ভেতরে ঈমানের কোনো নূর নেই। এই লোকটা মিডিয়াকে পুঁজি করে একের পর এক খুব জঘন্য লাগামহীন ঈমান নাশক বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে যাচ্ছে, আর সেইগুলোকে তাদের কিছু হাইব্রিড অনুসারীরা প্রচার করতেছে। মুসলিম জনমনে এখন নানান ধরনের প্রশ্ন সৃষ্টি হচ্ছে। আমাদের বাংলাদেশের কিছু হলুদ মিডিয়া এই লোকটাকেই প্রমোট করতেছে, প্যাট্রোনাইজ করতেছে। আপনি যদি একজন সচেতন সূক্ষ্ম জ্ঞানী ইমানদার মুসলমান হয়ে থাকেন, আপনি যদি প্রিয় নবী হুজুর আনোয়ার রাউফুর রহিম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত উম্মত হয়ে থাকেন, তাহলে তার এই বক্তব্যগুলো জানার পরে কোন ঈমানদার মুসলমান তাকে সমর্থন, অনুসরণ বা অনুকরণ করতে পারেন না, সম্ভব না। নবীজির উম্মত দাবিদার তিনি যে ঘরানারই হোক, এই হাইব্রিড শায়ক আহমদুল্লাহ এই বক্তব্যগুলোকে সমর্থন করা, যাদের ন্যূনতম ঈমানি জ্ঞান আছে, ইসলামী জ্ঞান আছে, তাদের পক্ষে এই লোকটাকে সমর্থন করা কোনোভাবেই সম্ভব না। আমি প্রথমেই আপনাদেরকে দেখাচ্ছি সে কি কি বক্তব্যগুলো দিয়েছে। তার বক্তব্যগুলোর সবগুলো তুলে ধরা সম্ভব না, জাস্ট কয়েকটি পয়েন্ট আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। অনুগ্রহপূর্বক ঈমানি দায়িত্বে এই লাইভটাকে সবাই শেয়ার করবেন, প্রচার করবেন, যাতে করে সর্বস্তরের মুসলমান এই ধরনের ঈমান চোর থেকে নিজেদের ঈমানকে হেফাজত করতে পারেন। সে এক সময় কবর জিয়ারতের ব্যাপারে, কবর জিয়ারত করা এটার এগেনিস্টে সে বক্তব্য দিয়েছে। কবরের পাশে দাঁড়িয়ে সূরা ফাতিহা, ইখলাস এবং দুরূদ ইব্রাহিম পড়ে কবরের পাশে দাঁড়িয়ে মুনাজাত করার বিধান কি? এটা ইসলাম কর্তৃক সমর্থিত না। আমাদের দেশে আমরা বেশিরভাগ মানুষ মনে করি যে কবরস্থানে গিয়ে সূরা ফাতিহা পড়তে হয় একবার, সূরা ইখলাস পড়তে হয় 3 বার, আল-হাক মুত্তাকাসির পড়তে হয়, আবার আপনার আয়াতুল কুরসি পড়তে হয়, আরো কি কি আছে। এগুলো সব আমাদের মৌলভী সাহেবদের বানানো আমল। এগুলো মেড ইন মদিনা না, এগুলো 2 নম্বর, মেড ইন চায়না। এবং আমরা যখন কবর জিয়ারতের জন্য যাই, দাঁড়াই, সেখানে দাঁড়িয়ে আমরা কবরের পাশে দাঁড়িয়ে সূরা ফাতিহা, সূরা ইখলাস পাঠ করি। এইগুলোকে সে খুব তাচ্ছিল্য ভরে অবজ্ঞার সাথে বলেছে যেন এগুলো মেড ইন চায়না হাদিস। তার মানে সূরা ফাতিহা, সূরা ইখলাস কবরের পাশে দাঁড়াইয়া মুর্দারের জন্য দোয়া করলে কোনো ফায়দা হবে না। নাউযু বিল্লাহি মিন যালিক। কত বড় জঘন্য খারাপ আকীদার হলে এই ধরনের উক্তি করতে পারে। আজকে যদি এই উক্তিটা কোনো হিন্দু, বৌদ্ধ, ইহুদি, নাসারা, খ্রিস্টানেরা করত, অথবা কোনো জেনারেল শিক্ষিত নাস্তিক করত, তাহলে সারা বাংলাদেশে তুলপার হয়ে যেত। তার ফাঁসি চাইতো, তার মৃত্যুদণ্ড চাইতো, তার মাথার মূল্য নির্ধারণ করা হইত।
যে ফতোয়াগুলো দিছে, আপনি একজন মুসলমান হিসেবে বলেন, সে বলছে কবরের পাশে দাঁড়িয়ে সূরা ফাতিহা সূরা ইখলাস, মানে কুরআন শরীফের কোন আয়াত পাঠ করে কবরবাসীর জন্য, মুর্দারের জন্য দোয়া করা যাবে না, কারণ এগুলো মেড ইন চায়না হাদিস। এইগুলো মেড ইন চায়না না, বরং এইগুলো হলো, এই মৌলবীগুলো মেড ইন চায়না, এই মৌলবীগুলো মেড ইন ইসরায়েল, এই মৌলবীগুলো মেড ইন ইন্ডিয়া, এই মৌলবীগুলো মেড ইন আমেরিকা। এই মৌলবীগুলোই ইসলামের মধ্যে এসে ইসলামকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। ইসলামের মধ্যে আজকে মুসলমানদের মধ্যে এত ফিতনা কেন? এই সবগুলোর কারণে এই মৌলবীরা।